তমলুক শহরে বামফ্রন্টের তমলুক বিধানসভার সিপিআই প্রার্থী নবেন্দু ঘোড়ার সমর্থনে মিছিল। সোমবার বিকেলে তমলুক শহরের 203 তমলুক বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ভারতের কমিউনিস্ট পার্টি এর মনোনীত প্রার্থী নবেন্দু ঘোড়ার সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। প্রার্থী ঘোষণার পরপরই দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি বামফ্রন্টের উদ্যোগে এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশ নেন বামফ্রন্টের নেতা কর্মী ও সমর্থকরা। মিছিল ঘিরে তমলুক শহরে রাজনৈতিক আবহ ছিল চোখে পড়ার মতো। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই নেতৃত্ব গৌতম পণ্ডা, মনতোষ সামন্ত, আব্দুল লতিক। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর নেতা চন্দ্রশেখর পাজা এবং শেখ মফিজুল সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। 2003 তমলুক বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআই প্রার্থী নবেন্দু ঘোড়ার এই মিছিলের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করেন। 203 তমলুক বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআই প্রার্থী নবেন্দু ঘোড়া মিছিল শেষে কি বললেন শুনুন তারই মুখে। আগামী 23 তারিখ পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন যে পর্যায়ে পূর্ব মেদিনীপুর এলাকায় আছে, আমরা আজকেই বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। তাৎক্ষণিকভাবে আমাদের আজকে তমলুকের পৌরসভা থেকে হসপিটাল মোড় পর্যন্ত মিছিল হলো এবং খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে, এবং তারপর সেখানে পথসভা হলো হসপিটাল মোড়ে বেশ কিছুক্ষণ ধরে। আমরা দেখছি মানুষের যে ছাড়া, সাধারণ মানুষের, দোকানদার বা পথচারীবৃন্দ, সাধারণ ভোটার মধ্যে যে ছাড়া, এবং তারা আমাদের প্রতি যে প্রতি নমস্কার এবং সৌজন্য দেখিয়েছে, নিশ্চিতভাবে আমি প্রত্যাশার থেকেও অনেক বেশি। আমাদের প্রত্যাশা যে এইভাবে দুমেরুকরণের মধ্য দিয়ে যে জাত পাত ধর্ম এইটাকে সামনে এগিয়ে দিয়ে মানুষের যে ভেতরের যে স্পন্দনশীল বিষয়টা, দুর্বলতার বিষয়ে আঘাত করে এরা ভোট নিতে চায়। আমাদের বামপন্থীরা মনে করি আমাদের প্রথম লক্ষ্য হবে যে এই জাতপাত বা ধর্ম, হিন্দু মুসলমান নয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, আত্মসম্মান এর মধ্য দিয়েই ভোটের যারা আমরা মনে করি সেই দিক দিয়ে আমরা যথেষ্ট চ্যাম্পিয়ন। এবং আমরা বিগত দিনেও আপনারা সকলেই জানেন যে এই সময় আগে আমাদের যে স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং তাকে স্থাপন করার জন্য বহু, যেমন কয়েক লক্ষ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা পাস করত, এবং তারপর শিল্পের উপযোগী গড়ে ওঠার জন্য অনেক ভোকেশনাল স্কুল কলেজ স্থাপিত হয়েছিল। তার উপর ভিত্তি করে একটা কর্মসংস্থানের যে সুযোগ, বেকারি নিরসনের যে প্রয়াস চেষ্টা করা হয়েছিল বামপন্থী সরকার, এই কয়েক বছরের মধ্যে থমকে গিয়েছে। এবং সেটা যে সত্যি কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে, করোনা না থাকলে মনে হয় বোঝা যেত না। 40 লক্ষ পরিযায়ী শ্রমিক বাধ্য হয়েছে খাদ্য অন্বেষণের জন্য, নিজেদের ক্ষুদ্রাবৃত্তির নিরসনের জন্য তাদেরকে বাধ্য হয়েছে ঘর সংসার, বৃদ্ধ মা বাবাকে ছেড়ে অন্য রাজ্যে যেতে হয়েছে। আমাদের লক্ষ্য, প্রধান লক্ষ্য যে ভাতা, এগুলো মানুষের অধিকার, ঠিক আছে পাবে, কিন্তু স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, শিল্পায়নের ব্যবস্থা, যে লক্ষ্যে বামফ্রন্ট সরকার এগিয়েছিল, সেই তারপর থেকে থমকে যাওয়া, পিছিয়ে যাওয়া, ভীষণভাবে পিছিয়ে যাওয়াকে অগ্রগতি ঘটাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা মনে করি তমলুক বিধানসভা কেন্দ্রের যে দারুণ একটা, বিশেষ করে তমলুক কেন্দ্রে, তমলুক এলাকায়, তমলুক শহরের মধ্যে যে পর্যটন শিল্প বিকশিত হওয়ার যে একটা দারুণ সুযোগ আছে, সেই জায়গায় বিকশিত করার সুযোগ, তাকে পূর্ণতা দিতে হবে। এটাও বামফ্রন্টের কর্মসূচির মধ্যে নিশ্চিত আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে। আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে এই কেন্দ্রে, যদি রাজ্য তো বিষয়, তার সঙ্গে যদি এই কেন্দ্রের কথা ভাবা হয় যে তাঁত শিল্প সহ আরও কিছু শিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রসারের যে সুযোগ আছে, যা এই এলাকার কর্মসংস্থানের যে সুনিশ্চিত ব্যবস্থা হবে, সেটা আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্যে মানুষের কাছে আবেদন নিয়ে যাব, এবং মানুষ, আমার বিশ্বাস যে পরিবর্তন, এই পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তিত পরিস্থিতি লক্ষ্য করা গেছে মানুষ, কারণ এটা আমরা বিশ্বাস করি যে কিছু মানুষকে কিছু দিনের জন্য, অনেক দিনের জন্য বোকা বানানো সম্ভব হতে পারে, কিন্তু বেশি মানুষকে সব দিনের জন্য বোকা বানানো সম্ভব হবে না। এরা বিজেপিকেও বিরোধী হিসাবে 10 বছর সুযোগ দিয়েছে, আর টিএমসিকেও এতদিন সুযোগ দিল। আবার মানুষ কিন্তু বামপন্থীর কথা বলছে, এবং মানুষ দৃঢ়তার সঙ্গে বলছে যে এদের দুর্নীতি,
টিএমসির দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা এবং পয়সার জন্য যারা ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে তা কখনো সম্ভব হবে না। মানুষ কিন্তু আবার এই আমাদের যে পুরনো ঐতিহ্য বামফ্রন্টের শক্ত ঘাঁটি যে তমলুক বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের আবার বামপন্থী প্রার্থীদেরই জয়লাভ করবে। আজকে আপনার সমর্থনে তমলুক শহর এলাকায় মিছিল হলো। প্রথম দিনের এই মিছিলে শহর পরিক্রমা করলো, মিছিলে দেখে বা মানুষের কি সাড়া পেলেন, আর এই মিছিল দেখে আমার জেতার ব্যাপারে কতটা কি আশা হয়? আমি আগেই বলেছি যে আমাদের তাৎক্ষণিক মিছিল মানুষ কিভাবে নেবে একটা আমরা ভাবছিলাম, কিন্তু তাদের উৎসাহ, তাদের প্রতি নমস্কার, তাদের আন্তরিকতার সঙ্গে যে রেসপন্স করা আমাদেরকে মুগ্ধ করেছে। এবং আমার বিশ্বাস যে মানুষের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির মধ্য দিয়ে আগামী দিনে আমাদেরকে উৎসাহ জুগিয়েছে, আরও উৎসাহ যোগাবে। আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, আমরা সঠিক জায়গায় সঠিক দিনে 4 তারিখ আমরা একটা ভালো জায়গায় জয়লাভ করব, এই প্রত্যাশাও আমরা রাখছি। আশা হচ্ছে, তাই তো? হ্যাঁ, নিশ্চিতভাবে। আমার নামটা হলো? আমার নাম নবেন্দু ঘোড়া। আমি তমলুক বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী। মিছিলটা কোথা থেকে কোথায় হলো? মিছিল তমলুক পৌরসভা থেকে শুরু করে হসপিটাল মোড় পর্যন্ত।